সাইবার ক্রাইম প্রতারণার একটি গুরুতর মামলায় বড় সাফল্য অর্জন করেছে পুলিশ। সোমবার কোচবিহার জেলা পুলিশ সুপার দপ্তরে সাংবাদিক বৈঠক করেন জেলা পুলিশ সুপার দ্রুতিমান ভট্টাচার্য। সাংবাদিক বৈঠক করে তিনি জানান, দীর্ঘ তদন্তের পর জেলা পুলিশ সূত্রে জানা গেছে, দিনহাটার বাসিন্দা মলিন কুমার রায় গত বছর সাইবার প্রতারণার ফাঁদে পা দেন। তিনি প্রতারণার শিকার হয়ে প্রায় 87 লাখ টাকা হারান বলে অভিযোগ দায়ের করেন কোচবিহার জেলা পুলিশের সাইবার সেলে। অভিযোগ হাতে পাওয়ার পরই শুরু হয় তদন্তে উঠে আসে এক সুপরিকল্পিত সাইবার প্রতারণার চক্রের হদিশ। একাধিক সূত্র ও প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণের মাধ্যমে অবশেষে মূল অভিযুক্ত সঞ্জয় ধরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে প্রাথমিকভাবে প্রমাণ মিলেছে যে তিনি প্রতারণার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। এ বিষয়ে জেলা পুলিশ সুপার দ্রুতিমান ভট্টাচার্য কি বলছে শুনে নেব। আমাদের কোচবিহার সাইবার ক্রাইম থানায় দুটো কেস ছিল, 2022-এর একটি এবং 2024-এর অক্টোবরের একটি, যেটাতে বহু টাকা তছরূপের ঘটনা ঘটে। এই ঘটনাগুলো ঘটে হচ্ছে যে ইন্স্যুরেন্স কোম্পানির নাম করে এরগো ইন্স্যুরেন্স, নিউ ইন্ডিয়া লাইফ, এইরকম বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স কোম্পানির নাম করে কিছু মানুষের থেকে তারা টাকা তোলে এবং সেই টাকা দেওয়ার অছিলায় তাদের থেকে প্রচুর টাকা তারা তছরূপ করে। তো আমাদের একটি কমপ্লেন আসে যে দিনহাটার কোচবিহারের এক ব্যক্তির কাছ থেকে 2024-এর অক্টোবর মাসে যে সেইখানে এরগো জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির তরফ থেকে বলা হয়েছে যে আপনি 1,29,00,000 টাকার আপনার ক্লেম আছে, এই বলে তার থেকে 87 লক্ষ টাকা তছরূপ করা হয়। বিভিন্ন টাইমে বিভিন্নভাবে তার থেকে নিয়ে নেয়। এটা ছাড়াও আরেকটি ঘটনাতেও দেখা যায় যে সেরকম 2022-এরও একটি ঘটনাতে প্রায় 6 লাখ টাকা এরকম ক্লেম ছিল, তার থেকে প্রায় 3,52,000 টাকা এরা তুলেছে। তো এই তদন্ত করতে আমাদের সাইবার ক্রাইম থানা তদন্তে নেমে আমরা সঞ্জয় কুমার ধর বলে উত্তর 24 পরগনার মোহনপুর থানার দেবপুকুর থেকে একজনকে গ্রেপ্তার করি, যার প্যান কার্ড এবং অ্যাকাউন্ট এই সব কাজের সাথে লিপ্ত ছিল। তার দেখা যাচ্ছে যে সে আরও অনেক ধরনের সাইবার এরকম ফ্রড করেছে এবং বিশাল টাকা সে এরকমভাবে তছরূপ করেছে। তার অ্যাকাউন্টগুলো যেগুলো আমরা পেয়েছি তাতেও এরকম এককালীন একটা অ্যাকাউন্টেও 3 কোটি টাকার মতো ছিল। তো আমরা তাকে গ্রেপ্তার করে তাকে আমরা রিমান্ডে নিয়ে এই বিষয়ে আরও বেশি তদন্ত করব এবং যাতে এই অন্য কোনো কেসের সাথে আরও জড়িত আছে কিনা দেশে, সেটাও আমরা ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টাল থেকে জানতে পারব।